নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। আসামের একমাত্র হিন্দু বাঙালি মন্ত্রী হিসাবে বাংলায় শপথ গ্রহণ কৃষ্ণেন্দু পালের। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে জব্দ 10 কার্টুন নিষিদ্ধ ফেন্সিডিল, পলাতক গাড়ির চালক। সরকার প্রদত্ত স্কুটি লাভ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন বহু সংখ্যক মেধাবী ছাত্রছাত্রী। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপার সকাশে এক যুবক। বরকলা বিধানসভার অন্তর্গত গুটিবাড়ি এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আসামে হিন্দু বাঙালির একমাত্র প্রতিনিধি হিসেবে আসাম মন্ত্রিসভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রাজ্যের একমাত্র হিন্দু বাঙালি বিধায়ক হিসেবে আসামের মন্ত্রিসভায় বাংলাতে শপথ গ্রহণ করেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ঝুলি ভরে ভোট দেওয়ার উপহার হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় স্থান পেলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার আসামের মাননীয় রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত নবনিযুক্ত মন্ত্রিসভার সম্প্রসারণের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাতে শপথ গ্রহণ করেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিকে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী হতে শ্রীভূমি জেলা থেকে বিপুল সংখ্যক বিজেপি নেতাকর্মীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি খুব খুশি, এত বড় স্থান দিয়েছেন, এই জন্য আমি খুব খুশি। আমি সন্তুষ্ট, সবাইকে যেন সন্তুষ্ট করতে পারে। মর্নিং মা কামাখ্যা মন্দিৰত গৈছিলোঁ, মা কামাখ্যাৰ আশীষ বিচাৰিছোঁ আৰু গোটেই ৰাইজৰ কাৰণে ভালকৈ যাতে কাম কৰি যাব পাৰোঁ, এইটোৱেই মা কামাখ্যাৰ চিত্ৰণত প্ৰাৰ্থনা কৰিছোঁ। আমাৰ মা আহিছে, আমাৰ মিছেছ, আমাৰ মা, আমাৰ ল'ৰা আহিছে, ছোৱালী অহা নাই। সমষ্টিৰ চব গোটেই সমষ্টিৰ মানুহ আহিছে, আমাৰ চব আছে। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি দায়িত্ব দিব, এই দায়িত্ব নিষ্ঠাৰ সহিত পালন কৰিব। সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের তৎপরতায় জব্দ বৃহৎ পরিমাণের নিষিদ্ধ ফেন্সিডিল। ভারত বাংলাদেশ সীমান্ত লগোয়া শ্রীভূমি জেলাকে করিডোর বানিয়ে অবাধে নেশা সামগ্রী পাচার করে আসছে নেশা পাচারকারীরা। বিভিন্ন সময় পুলিশি অভিযানে বিপুল পরিমাণে নেশা সামগ্রী জব্দ হলেও বিভিন্ন নিত্য নতুন পন্থায় নেশা পাচার জারি রেখেছে নেশা পাচারকারীরা। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে 16 বিএসএফের জওয়ানরা বটরশি থেকে একটি গাড়িকে ধাওয়া করতে থাকে। বিএসএফ জওয়ানদের ধাওয়াকে বেপরোয়া গাড়িটি এওসি পয়েন্টের সম্মুখে ট্রাফিক সিগন্যাল অমান্য করে ভুল পথে প্রবেশ করায় ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করে। ইতিমধ্যে বিএসএফের জওয়ানরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এদিকে গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক সহ আরও দুজন। পুলিশ ও বিএসএফ জওয়ানরা গাড়িটিকে তল্লাশি চালিয়ে 10 কার্টুন নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়। গাড়ির চালক ও অপর দুজন পালিয়ে গেলেও পুলিশ গাড়ি চালকের প্যান কার্ড উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জব্দ হওয়া ফেন্সিডিল সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে এসে ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। বিএসএফের আজকে একটা গাড়ি যেটা মাদকদ্রব্য পাচার করিয়ার তার কাছে কনফার্ম ইনফরমেশন আছে। ওই গাড়িটা তারা বটরশি থেকে ফলো করিয়ার এবং যেহেতু গাড়িটা আগে এখানে আইসে ইয়া কি হয়েছে রং সাইড লইছে, রং সাইড হওয়ার পরে করিমগঞ্জ ট্রাফিক পুলিশে গাড়িটা থামাইছে। তো এর ফলে দেখা গেছে গাড়ি থামানির ফলে যে বিএসএফ এর গাড়ি তারা এটারে ফলো করে সেই গাড়িটা এখানে আইসে। আবার পরে গাড়িটা চেকিং করা হয়েছে এবং এটা থেকে নেশা জাতীয় দ্রব্য যেরকম সম্ভবত ফেন্সিডিল না কফ সিরাপ আমি জানি না 10 কার্টুন মনে হয় এটা রিকভার করা হয়েছে। কিন্তু ড্রাইভারটা গাড়ি রাখিয়া কিন্তু গেছে গিয়া, কিন্তু এখানে আপনি পিছনে দেখতে পারবা গাড়িও আছে এবং পুলিশ এখানে মাদক দ্রব্যগুলো সিজ করছে। প্যান কার্ড পাওয়া গেছে ড্রাইভারটার। এবং একটা জিনিস উল্লেখ করতে লাগে যে সরকার বদলানির পরে বিজেপি সরকার, হিমন্ত বিশ্ব সরকার আবার পরে কিন্তু পুলিশ হইন এবং কেন্দ্রে মোদী সরকার হওয়ার পরে বিএসএফ কিন্তু মানে বর্ডারে কিন্তু তীক্ষ্ণ নজর, এটারে কিন্তু একটা প্রমাণ যে আজকে দেখুন কিভাবে এইভাবে ফলো করি আজকে গাড়িটাতে ধরা হয়েছে। থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেও স্নাতকে ভর্তি না হওয়া ছাত্রছাত্রীরা পাচ্ছেন না সরকার প্রদত্ত স্কুটি। আসাম সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% ঊর্ধ্বে মার্ক পাওয়া ছাত্রীদের ও 75% ঊর্ধ্বে মার্ক পাওয়া ছাত্রদের স্কুটি প্রদান করছে। সরকারি গাইডলাইন অনুযায়ী স্নাতক স্তরে ভর্তি না হওয়া জেই ও নিট বা অন্যান্য প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে বাদ পড়ছেন। এই ঘটনাটি নিয়ে এবার সরব হলো করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের উপসভাপতি শিবম দত্ত জানান, ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে ভালো ফলাফল করার পরও সরকার তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে। এ নিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র
অসন্তোষেরও সৃষ্টি হয়েছে। এদিন করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে শ্রীভূমি জেলার জেলাশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করে সকল মেধাবী ছাত্রছাত্রীদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না করার আহ্বান জানানো হয়। আপনারা সবাই জানেন যে আমাদের আসামের মধ্যে যারা স্টুডেন্টরা 60%-এর উপরে পেয়েছে মেয়েরা, ওদেরকে স্কুটি দেওয়া হয়, এবং ছেলেরা যারা 75% পেয়েছে ওদেরকেও স্কুটি দেওয়া হয়। কিন্তু এখানের মধ্যে একটা সমস্যা আছে, যেটা হলো যে আমরা দেখেছি যে অনেক স্টুডেন্টরা নিট এবং জেই প্রিপারেশন নিচ্ছে, যার ধরুন ওরা প্রাইভেট কোর্স করছে, আর যার ধরুন ওরা ডিগ্রি কোর্সের মধ্যে অ্যাডমিশন নেয়নি। তো আমরা শুনেছি যে গাইডলাইন দেওয়া আছে এরকম, যে যারা এরকম কোর্স করছে ওদেরকে দেওয়া হবে না স্কুটি। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে যে গার্জেনরা এখানের মধ্যে অসন্তুষ্টি দেখাচ্ছেন। ওরা বলছেন যে এতটুকু পড়াশোনা করে যদি একটা স্কলারশিপ ওরা না পায়, তাহলে ওদের মনের মধ্যে কী ধরনের একটা ব্যথা লাগতে পারে, এটা তো বোঝার কথা। সরকার সবসময় বলে থাকে যে আমরা শিক্ষার দিকে স্টুডেন্টদেরকে কোনো সময় পিছিয়ে রাখবো না, কিন্তু আজকে যদি যে স্টুডেন্টরা এতটুকু রেজাল্ট ভালো করে ওরা যদি কিছু একটা স্কলারশিপ না পেতে পারে, তাহলে নিজের জন্য একটা কষ্টের বিষয় এটা। তাই আজকে আমরা আমাদের ডিসি স্যারের সাথে দেখা করতে এসেছি, এবং উনিকে একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছি, যেটি উনি ফরওয়ার্ড করবেন আমাদের এডুকেশন মিনিস্টারকে, এবং আমরা আশ্বাস রাখছি যে উনি আমাদের এই কথা সাড়া দিয়ে সব স্টুডেন্টদেরকে এটা কিছু ব্যবস্থা করে দেবেন। আজকে আমরা অনেক কিছু দেখেছি যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে কিন্তু রেজিস্ট্রেশন করেনি, ওদেরকেও স্কুটি দেওয়া হবে না। তাই আমরা বলছি যে এরকম জিনিসটা যাতে উনি একটু সলভ করে দেন, স্টুডেন্টদেরকে একটু আত্মনির্ভর করুন, আর তাহলে আমাদের এডুকেশন যেটা আছে ওটা ওরা একটু আগে যেতে পারবে। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে অভিযোগ এক যুবকের। জোর জবরদস্তিভাবে জায়গা দখল করে সড়ক নির্মাণের চেষ্টা বিধায়ক সিদ্দিক আহমেদের বলে অভিযোগ ওই যুবকের। শ্রীভূমি জেলার ইলাসপুর জিপির নাগারিয়া গ্রামের যুবক জানান, বিধায়ক সিদ্দিক আহমেদ নিজের জমির বিক্রয় মূল্যের দাম বাড়ানোর জন্য অবৈধভাবে তার জায়গা দখল করে প্রায় 18 ফুটের রাস্তার কাজের স্যাংশন করিয়েছেন, কিন্তু সেই কাজের কোনো সাইনবোর্ড লাগাননি বলে অভিযোগ করেন ওই যুবক। শাহিন আহমেদ চৌধুরী আরও জানান, 5 ডিসেম্বর পুলিশের সম্মুখে বিধায়ক সিদ্দিক আহমেদ তার বাড়ির গাছপালা কাটা সহ জোর জবরদস্তি তার বাড়ির জমি দখলের চেষ্টা করেন, এমনকি তাকে মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই যুবক। এ নিয়ে শনিবার জেলা পুলিশ সুপার ও জেলাশাসকের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন শাহিন আহমেদ চৌধুরী নামের ওই যুবক। তার বাড়ির জমি দখল নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করবেন বলেও জানান ভুক্তভোগী ওই যুবক। নগরিয়া গ্রাম কিছু হিন্দু মানুষের গেছতে গিয়া সিদ্দিক আহমদ MLA কম দরে জায়গা কিনছিলা, ও জায়গাগুলারে এখন তাই দামি বানাইতে গিয়া ফোর্সফুলি তান পাওয়ার থাকার কারণে ফোর্সফুলি আমার বাড়ির গাছপালা ভাঙ্গিয়া তাই ফোর্সফুলি পিডাব্লিউডির রাস্তা নিতরা, পিডাব্লিউডির আদৌ কোনো মাটি নাই। পঞ্চায়েত মানুষের সুবিধার্থে আমি আমার জায়গাতে গিয়া সুবিধার্থে রাস্তা দিছি, 6 রাস্তা আছিল, 6 রাস্তা করা আছে, কিন্তু এখন তাই 18 ফুটর স্যাংশনিং আনিয়া রাস্তা করাইয়া ফোর্সফুলি আমার বাড়ির গাছ গোছ ভাঙ্গিয়া লইয়া গেছেন গিয়া। আমি একটা কমপ্লেন ডিসিরে দিছি, এসপি স্যারকেও দিছি, সার্কুল অফিসারেও দিছি, এবং তাই নি মরবার সময় তাই আমার খুব বাজেভাবে ব্যবহার করছেন, তাই আমার মারধর করছেন। এটার লাগিয়ে আমি জানাইছি, এসপি স্যারকেও জানাইছি, ডিসি স্যারকেও জানাইছি, পুলিশের সামনে ঘটনাটা ঘটছে, এবং তাই নিভাবে বলপূর্বকভাবে আমার বাড়ির জায়গাও কতখান পেলাইছেন। এটা লইয়াও আমি আদালতে মামলা করবো, এটা লইয়াও যদি আমি ডিসির কাছ থেকে সৎ বিচার পাই না, তাহলে আমি আদালতের দ্বারস্থ। এটা ঘটনাটা ঘটছে 5 তারিখ, এবং যে খাসগুলা ওর তাই যে খাস করাইতে এই খাসও সাইনবোর্ড লাগাই না, তাই আগেও তার বাড়ির রাস্তা করছেন, এটা তো সাইনবোর্ড লাগাই না, এখনো যেটা করছেন তাই সাইনবোর্ড লাগাই না। তার বাড়ির নিজের বাড়ির রাস্তা পিডাব্লিউডি টাকা দিয়ে করে লিখতে, কোনো মানুষই রাস্তা বা যাইতে হইতো নাই, পিডাব্লিউডি রাস্তা মানে সরকারি দণ্ডে নিজের হিসাবে ব্যবহার করতা, তাই কোনো মানুষের স্বার্থে কাজ করে না, তার নিজের স্বার্থে কাটার। ও যে রাস্তা স্কিম দিছেন, আমরা বহুত ভুক্তভোগী আসলাম, যখন রাস্তাটা 4 হাত বা 6 হাত আছিল, তখন তাই একদিন একটা ডাস্টের মূর্তি তার কাছ থেকে আনিয়া দেওয়া গেছে না এই রাস্তাত। বাদ দিয়ে আমি ও রাস্তার কারণে পঞ্চায়েতের রাজনীতি দিলাম, নিয়ে রাস্তা করাইছি 15 ফাইন্যান্স থেকে, 15 ফাইন্যান্সের বালা রাস্তা তাই ভাঙ্গিয়ে এই ঘটনাটা করেছি। বরকলা বিধানসভার অন্তর্গত হাতিচড়া জিপির গড়েরবন গুটিবাড়ি এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। গত কিছুদিন পূর্বে বরকলার বিধানসভার অন্তর্গত হাতিচড়া জিপির গড়েরবন গুটিবাড়ি এলাকার বাসিন্দা বিনয় কৃষ্ণ চৌধুরী নামের এক মৎস্য ব্যবসায়ী লেবুরবন্দ বাজার থেকে মাছ বিক্রি করে ঘরে ফেরার পথে বেশ কিছু সংখ্যক দুষ্কৃতীরা তাকে গলায় ধারালো অস্ত্র ধরিয়ে মাছ বিক্রি সংগ্রহ করা 52,600 টাকা ছিনতাই করে নিয়ে যেতে সক্ষম হয়। সেদিন মাছ বিক্রেতা বিনয় কৃষ্ণ চৌধুরী ঘরে পৌঁছে বাড়ির সবাইকে জানান, এবং ঘটনাটি শুনে সবাই বিষয়টি রাত্রে আনুমানিক 1টার সময় মালুগ্রাম থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন, কিন্তু পরিতাপের বিষয় আজ অবধি চিহ্নিত করা দুষ্কৃতীদের ধরতে অক্ষম মালুগ্রাম থানা। জানা যায় দুষ্কৃতীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন সেই গ্রামেই। পরবর্তী সময়ে বিনয় কৃষ্ণ চৌধুরীর পিতা
বারেন্দ্র চৌধুরী বিষয়টি নিয়ে গত 25 নভেম্বর কাছাড় জেলা পুলিশ সুপারের সম্মুখে বিষয়টি তুলে ধরেন ও একটি লিখিত স্মারকলিপি তুলে দেন। তবুও জেলা পুলিশ প্রশাসন এই দুষ্কৃতীদের ধরতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে জানান বিনয় কৃষ্ণ চৌধুরী। সেই সঙ্গে উল্লেখিত ছিনতাইবাজ দুষ্কৃতীরা প্রায়ই বিনয় কৃষ্ণ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। তাই অতি সত্বর এই চিহ্নিত করা ছিনতাইবাজ ধীরেন্দ্র দাস, মনোরঞ্জন দাস, সতীশ দাস সহ আরও অন্যান্য সহযোগী দুষ্কৃতীদের পুলিশ পাকড়াও করে আইনগতভাবে কঠিন শাস্তির অনুরোধ জানান অসহায় পরিবারের সদস্যরা। নমস্কার, আমার নাম বিনয় কৃষ্ণ চৌধুরী। আমি সকালে মাছের দোকানদারি করি দুর্গাবাড়ি, আর বিকালে কালেকশন করিয়া আমি আয়া সুরঙ্গির বাজারও দোকানদারি করি। রাত্রে আমি রাত দোকান আটাইয়া আইতে 10টা আনুমানিক 10:40 এই টাইমে আওয়ার পথে কিছু টাকা পয়সার লগে কালেকশন করে লই আওয়াত কোনো আইসি পরে রাস্তাত রাত্রের বেলা অন্ধকারও মানুষ 5-6-7 জন বোয়াত পাইছি। তখন তারা দেখে আমার সামনে আয়া হাজির হইল। আমি আস্তে আস্তে আওয়াত তারা হাজির হইল। তখন হাজির হইয়া তারা 4 জন মানুষ আমারে 2 জনে ধরছে, একজনে দা ধরছে গলার দা ধরিয়া, আর একজনে পয়সা কালেকশন নিল পকেট থেকে নিচে আতাইয়া, আর 2-3 জন মানুষ একটু দূরে বোয়াত আছে, তারা আমি চিনতে পারছি না। 4 জন মানুষ যে আমার ধরছে তারা আমি চিনতে পারছি। এরপরে আমি রাত্রে মানুষ পাইলাম না, কেউ নাই, আমার বাড়ি গরু নাই কিনারও, কেউ আমি না পাইয়া এরপরে আমি আইলাম গরু। তারা তো নিল টাকা পয়সা। গরু আওয়ার পরে আমি বাবারে কইলাম, এরপরে বাবারে কইলাম, পরে বাবা কইল আর কিতা করবে, কিচ্ছু করার মতো নাই, এখন তো আমরা আর রাত্রেবেলা হারে পাইম। তখন আমি বুদ্ধি করলাম যে আমরা বিটিপির সেক্রেটারিরে আনি, রাত্রেবেলা আনিয়া একটু বুঝাবুঝি করি। বিটিপির সেক্রেটারি আনলাম গিয়া, আনিয়া বুঝাবুঝি করিয়া এখন বিটিপির সেক্রেটারি কইল এটা তো চিনছ যদি মানুষ 2-4 জনতে থানা যাও, থানা গিয়া এজাহার দেও, এরপর থানায় কিতা করে দেখা যাইব। এখন আমি রাত্রে 1-1:30টার সময় থানাত গেছি, বিটিপির সেক্রেটারির লগে নিয়ে থানাত নিয়ে কেস লেখাইয়া দিয়ে এলাম। তারার নাম হইল 4 জন মানুষ চিনছি, যারা 1 নম্বর হইল ধীরেন্দ্র দাস, আর 2 নম্বর হইল মনোরঞ্জন দাস, 3 নম্বর হইল সতীশ দাস, 4 নম্বর হইল প্রাণ কুমার দাস। তারপরে তারারে থানা ডাকাইলো, আমারও ডাকাইলো থানায়। ডাকানির পরে তারারে জিজ্ঞাসা করলো, আমারও জিজ্ঞাসা করলো যে কী ধরনের ঘটনা। আমার কথা কইলাম যেটা লেখাইছে মেজারে, এটা কইলে আমার তারারে জিজ্ঞাসা করছে যে কথাটা কি সত্য নি। তারাই কইছে ওই রাত্রেবেলা আমরা এই জায়গাতে আসলাম। এখন কিতার লাগে আসিল থানা, তারারে বুঝাইছে, কইছে যে এখন তারাই কইছে থানাতে এমনি বুঝি তারা গল্প করাত আসিল কেন বোয়াত। তখন এটা তো আমি বুঝতে পারলাম রাত্রে অত রাত্রে গল্প করলো কী কারণে। এই কারণে এই কেস দিলাম আমি, কিন্তু থানায় কোনো অ্যাকশন করলো না কিন্তু। মালোগ্রাম থানায় এই কেস লেখাই দিলাম, এরপরে থানায় কোনো অ্যাকশন করলো না। এরপরে আমি এই একটা কপি দিলাম, এসপি পর্যন্ত দিলাম, এটাও কোনো। আমার ছেলে যখন গরু হইয়া কইল এই ধরনের ঘটনা ঘটছে রাস্তাত, যে আমার টাকা তো আসিল 52,600, সব টাকা তো লুটপাট করে নিল, তখন নিরুপায় হইয়া কইলাম ঠিক আছে বিডিপির সেক্রেটারিরে গিয়ে আনো। তখন বিডিপির সেক্রেটারিরে আনাইলাম, আনায় সেটা তাইনরে জিগাইলাম কি করা যায় এখন এই যে ঘটনা ঘটলো। তাইন কইল যে চলো থানাত গিয়া এজাহার একটা দিয়াও। তখন আমরা রাত প্রায় 1:30 বাজে তখন আমি গেছি থানাত আমার ছেলেরে নিয়ে, আর বিডিপি সেক্রেটারিরা সঙ্গে নিয়ে মমতা শুক্লবৈদ্য। যাওয়ার পরে থানাত এজাহার দিলাম, পরের দিন ডাকাইলো আমরা রে, ডাকানির পরে গেলাম, যাওয়ার পরে তারাও স্বীকার করছে এখানে আসিল, মানে আসামি যে চিহ্নিত করছে আমার ছেলে 4 জন, ধীরেন্দ্র দাস 1 নম্বরে, 2 নম্বরে মনোরঞ্জন দাস, 3 নম্বরে এই সতীশ দাস, 4 নম্বরে গিয়ে হইল প্রাণকুমার দাস। এই 4 জন মানুষ আমার ছেলে চিনতে পারছে। এরপরে আমি এজাহার লিখিয়া আমি থানাত দিয়েছি, দেওয়ার পরে আজ পর্যন্ত থানায় কিচ্ছু করে নাই। এখন আমরা কী করবো, কিচ্ছু করার মতো নাই, থানায় করমু আর কিচ্ছু করে না। তখন আমি কইলাম যে এই ধরনের ঘটনা যখন ঘটলো কিচ্ছু হয় না, থানায়ও কিচ্ছু করে না, তখন আমি গেলাম পুলিশ সুপারের কাছে। যাওয়ার পরে এসপি সাহেবরে গিয়ে আমি পাইছি না, আমি হয়তো রিসিভ করিয়া দিয়ে আইসি কপি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ।
পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক
গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।